This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজস্বতায় এবারেও নজর কেড়ে নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তার কেসরিয়া পাগড়ি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ফ্যাশন, তার ফ্যাশন সেন্স বরাবরই চর্চার বিষয়। 2014 থেকে কোনো পাগড়ি দ্বিতীয়বার তিনি মাথায় তোলেননি। থিমের সঙ্গেই নরেন্দ্র মোদীর এই শিরোসজ্জা বদলাতে দেখেছি আমরা। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দেখা গেল কেসরিয়া পাগড়িতে। থিম স্বর্ণিম ভারত, ঐতিহ্য এবং বিকাশ। স্বর্ণিম মানে সোনা, সোনালী ভারত। আর সেই থিমেরই প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী বেছে নেন সোনালী রঙা পাগড়ি। কাঁচা সোনার উজ্জ্বল হলুদ রঙের সঙ্গে পাগড়িতে লালের ছোঁয়াও ছিল। গত বছর ২৬শে জানুয়ারি প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল বাঁধনির পাগড়িতে। গুজরাতি ছোঁয়া ছিল তার পোশাকে। রাজনীতির পাকা মাথারা বলেন নরেন্দ্র মোদীর পাগড়িতেও বার্তা থাকে, কোনো স্টেটমেন্ট তিনি দিতে চান তার এই অ্যাটায়ারে। তার উপস্থিতিতেই ভারতের বার্তাটা যাদের কাছে পৌঁছে গেল। সমর শক্তির স্রেফ কিছু ঝলক ভারত দেখালো। হ্যাঁ, স্রেফ কিছু ঝলক। T-90 ভীষ্ম ট্যাঙ্ক থেকে নাগ ব্রহ্মস সুপারসনিক মিসাইল, আকাশে তেজস, জাগুয়ার, রাফাল, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, দিল্লির কর্তব্য পথ থেকে শত্রুদের কড়া বার্তা দিয়ে রাখলো নয়াদিল্লি। কড়া বার্তা। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, তাদের সঙ্গে জুটেছে ইউনুসের বাংলাদেশ। পাকিস্তান চীন যেভাবে নাচাচ্ছে সেভাবেই ইউনুস নাচছেন। ভারত সীমান্তে অশান্তির ইন্ধন জুগিয়ে চলেছেন বারবার, একটার পর একটা সেই ঘটনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একটা রাফালের গর্জন শুনলে যারা প্যান্ট নোংরা করে ফেলবে তারা চিকেন স্নেক দখলের হুঙ্কার ছাড়ছে। হ্যাঁ, এ কথা বলতে বাধ্য হচ্ছেন অনেকেই। কথাতেই আছে শূন্য কুম্ভ বাজে বেশি, আওয়াজ বেশি। যুদ্ধ অনেক অনেক পরের ঘটনা, অনেক পরে। নিজের দেশের নাগরিকদের পেটের ভাত জোগাতে হিমশিম খেতে হচ্ছে ইউনুসকে। এ কথা আমি ঠোঁট কাটার নতুন করে কি বলবো। তারই মধ্যে আমেরিকার অনুদানও বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আপডেট। এই সময় দাঁড়িয়ে এই আপডেট, এই সিদ্ধান্ত চাপে ফেলবে। নির্দেশিকায় সই করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID বাংলাদেশে তাদের সব প্রকল্প বন্ধ করার নির্দেশ জারি করেছে। চাপ হবে না বলুন তো? ট্রাম্পে কি ইউনুস এবার ওই যে বলে সূর্যগ্রহণ দেখা, আধার ঘনীভূত সেই কেস দেখছেন কি? মোহাম্মদ ইউনুস কিন্তু ট্রাম্প বিরোধী হিসেবেই পরিচিত। 2016 ডোনাল্ড ট্রাম্প জেতার পর প্যারিসে এক অনুষ্ঠানে ইউনুস কি বলেছিলেন মনে করি আসুন। ট্রাম্পের এই জয়ে সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে, তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়। মনে করান আপনাদের সেই দিনের ইউনুস উবাচক। ট্রাম্পের দ্বিতীয়বার আমেরিকা শাসনে ইউনুস কি এবার বাংলাদেশের জন্য সূর্যগ্রহণ দেখতে পাচ্ছেন? এ প্রশ্ন পরিস্থিতি তুললো, আমি ঠটকাটা তুললাম। অন্যদিকে যদি ইউনুস আরও কিছুদিন থাকেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে তিক্ততা বাড়বে। এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি বলছে। ইউনুস নিজেও কিন্তু সেটা ভালো মতন জানেন, টের পাচ্ছেন বললে বোধহয় ঠিক শব্দ ব্যবহার করা হয়। তিক্ততা বাড়ছে ভারতের সঙ্গেও, এ কথা বলার অপেক্ষা রাখে না। পুচকে একটা দেশ, হ্যাঁ আবারও বলছি, পুচকে একটা দেশ, ভারত ছাড়া যে দেশের জন্মই হতো না, স্বাধীনতার মজা কি, মুক্তি কাকে বলে টের পেত না, সেই বাংলাদেশ যদি লাগাতার একটার পর একটা সীমান্তে অশান্তির প্ররোচনা দিয়ে চলে, তাতে সম্পর্ক ভালো থাকে? ভারত তার টেনাসিটি দেখিয়েছে, টেনাসিটি দেখাবে। ভারত জানে সৌভ্রাতৃত্ব কাকে বলে। আজ সাধারণতন্ত্র দিবসের দিনও ভারত দেখিয়েছে যে ভারত তার জাতীয় পতাকা হাতে নিয়ে কি বার্তা দিতে পারে। আর এই ধরনের প্ররোচনায় পা ভারত দেবে না। তার কারণ
ভারতের এই সুহৃদ পরিস্থিতি, এই হৃদয়বত্তার সঙ্গে মাথাটাও কাজ করে, বিবেকের সঙ্গে মাথাও কাজ করে। শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আর সীমান্তে গিয়েছেন। হ্যাঁ, তিনি হুঙ্কার দিয়েছেন, পরিস্থিতি এমন ছিল তিনি হুঙ্কার দিতে বাধ্য হয়েছেন। মালদার সুখদেবপুর সীমান্ত, বারবার সেখানে অশান্তির ঘটনা ঘটছে, বারবার প্ররোচনা আসছে, সেখানকার মানুষজন তারা প্রতিরোধ করেছেন। আজও সাধারণতন্ত্র দিবসের দিন সেই ছবি, সেখানকার মানুষজন তারা হাতে তিরঙ্গা নিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, দিস ইজ ইন্ডিয়া, এটাই ভারত। আর আজ শুভেন্দুর নিশানায় ইউনুস, অবভিয়াসলি। গণতান্ত্রিক সরকার ছিল, তাই যেটা বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা উচিত ছিল, এখন জঙ্গিবাদ জামাতের সরকার। দেশকে সুরক্ষিত করতে আমরা বেড়া করব। জনগণ নিজে স্বইচ্ছায় জমি দিচ্ছে, বিএসএফ তৎপরতা বাড়িয়েছে। ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে। ভারতবর্ষ সেই আচরণই করছে। মালদা সেকশনের এই যে সুখদেবপুর এলাকা, মানে সুখদেবপুর সীমান্ত, সেখানে টানা টেনশন চলছে। আপনারা জানেন, দেখছেন, আমরা বারবার দেখাচ্ছি সেই টেনশন কিভাবে আসছে ওখান থেকে, কিভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে। যখন তখন সীমান্তের ওপার থেকে অশান্তির প্ররোচনা আসছে, বিজিবি, সেখানকার মানুষ। আর সেই উত্তেজনার আবহে আজ 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন তিরঙ্গা যাত্রার জন্য সুখদেবপুরকেই কিন্তু বেছে নিয়েছেন বিরোধী দলনেতা। জাতীয়তাবোধের সঙ্গে রাজনীতিকেও কি একবার ঝালিয়ে নিলেন বিরোধী দলনেতা? এ প্রশ্ন উঠল। এক ঢিলে কি দুই পাখি মারলেন তিনি? ইউনুসের সঙ্গে নিশানায় কি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও? মুখ্যমন্ত্রী দেখে যান, আপনি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন, মালদা এসে বলেছিলেন বিএসএফ কে সাহায্য করতে না, বর্ডারে যেতে না। আমরা ভারতীয়, আমরা বর্ডারে যাব। কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো, মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ান লোকেরা এপারে চলে আসুন, বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে। তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না, এটা রাষ্ট্রবিরোধী কথা। এটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না? কাকে সাহায্য করবে? বিজেপি কে সাহায্য করবে? এটা দেশবিরোধী কথা। দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা, নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত, এই একটা সব পক্ষে। কারণ মমতা ব্যানার্জি ব্যক্তি নন, মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলেছিলেন বর্ডারে কাউকে যেতে না। আমরা 15,000 লোক হাঁটছি, বর্ডারে হাঁটছি, ডান দিকে কাঁটাতার। বলছি ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা নিয়ে গর্বের সঙ্গে হাঁটছি। শুভেন্দু অধিকারী সুখদেবপুর পৌঁছানোর অনেক আগেই আজ জাতীয় পতাকা হাতে সীমান্তে জড়ো হয়েছিলেন সেখানকার মানুষজন। দেখুন সেই ছবি। এই হলো ভারত, আর এই হলেন ভারতবাসী। সাধারণতন্ত্র দিবসের দিন এই সুখদেবপুর, যেখানে প্রতিদিন প্ররোচনা চালিয়ে যাচ্ছে ওপারের বেশ কিছু মানুষজন। দেখুন, শিশুরাও রয়েছে, ওরাও জানে বাংলাদেশের দিক থেকে ক্রমাগত ভারত বিরোধী স্লোগান, সেই স্লোগানই দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে আরো একবার। ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে পাল্টা প্রতিরোধে নেমে পড়েন গ্রামবাসীরা। সেই ছবি দেখছেন, সেখানে ছোটরাও রয়েছে, তারাও জানে, তারাও বলেছেন আজকে জয় হিন্দ। এই মুহূর্তে সুখদেবপুরের মানুষের আবেগ চূড়ান্ত। আজকে প্রজাতন্ত্র দিবস, এই দিবসে তুমি দেখো যে মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা স্লোগান দিচ্ছেন। শুধু তাই নয়, এই এমন একটা জায়গা এটা, যেটা তোমাকে বলি যে এর পেছনেই রয়েছে সেই কাঁটাতারবিহীন জায়গা। তোমাকে দেখায় এই কাঁটাতারবিহীন জায়গা রয়েছে পেছনেই, তার ওপারে বাংলাদেশ, এবং এখানে 1.5 কিলোমিটার এলাকা ফাঁকা। এখানে ওরা
সকলে মিলে হাতে হাতে জাতীয় পতাকা। এখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে, মৌলবাদী সরকার অনুপ্রবেশ করাচ্ছে, এখানকার জমির সম্পত্তি লুট হচ্ছে এবং এখানে অনেক অন্যায় করছে বাংলাদেশ বর্ডারে। কি করছে, কি এখানে তারবাড়া করার জন্য আমাদের আগে থেকে রুলস আছে। এই তারবাড়া হচ্ছে এবং হবে। এই তারবাড়া করতে যে আমাদের এই যে মাটি খনন করতে অ্যাঙ্গেল বসাতে যে আমাদেরকে বাংলাদেশের বাসিন্দারা আমাদেরকে হামলা করেছে। হামলা করার পর আমরা যখন সবাই মিলে এখানে গেছি, তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশ বালি। অস্ত্র নিয়ে এসে বর্ডারে এসে জমায়েত হচ্ছে, আর ওদের মসজিদে বলে দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, মানে বিএসএফদের মধ্যে অ্যাটাক করবে বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে ওরা। বিএসএফ হামলা করছে, এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি এবং মসজিদে মাইকে বলছে, সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প, তার কারণে আমরা শুনতে পাই এইসব। আর ওই জন্যই এই রোহিঙ্গা ঢুকাবার জন্যই একমাত্র ওদের উদ্দেশ্য, তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। এই সুখদেবপুর সীমান্তেই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আপনাদের মনে আছে নিশ্চয়ই, বিএসএফ এর সঙ্গে বিজেপির সংঘাত বেঁধেছিল, কোন পর্যায়ে গিয়েছিল। কদিন আগেই সেই ছবি আপনারা দেখেছেন, অনেকের মনে আছে। বিএসএফ কাঁটাতার দিতে গেলে বিজেপি বাধা দেয়। শেষ পর্যন্ত এই সুখদেবপুরের মানুষ রুখে দাঁড়িয়েছিলেন, সীমান্ত আগলাতে দা কাস্তে হাতে তারা নেমে পড়েছিলেন। দেশাত্মবোধের সেই ছবি শুভেন্দু সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্টও করেছিলেন। আসুন সুখদেবপুর সীমান্ত এক ঝলকে আমরা একটু দেখে নিই, সেখানকার মানুষজন তারা কত রকমভাবে উদ্বুদ্ধ হয়ে সেই ছবি আরো একবার দেখি। দাঁড়িয়ে আছি মালদার ভারত বাংলাদেশ সীমান্ত সুখদেবপুর গ্রামে। সুখদেবপুরে কাঁটাতারবিহীন এলাকাতে সমস্যা তো ছিলই, নিয়মিতভাবে সেখান দিয়ে অনুপ্রবেশ হয়েছে, হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কিন্তু যেখানে কাঁটাতার আছে, ফেন্সিং আছে, সেখানেও সমস্যা কিন্তু কিছু কম নেই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু ফেন্সিং রয়েছে, এই যে দেখা যাচ্ছে টানা কাঁটাতার এর বেড়া। কিন্তু ওপারে যে জমি দেখা যাচ্ছে সেই সমস্ত জমি কিন্তু এপারের, মানে এই সুখদেবপুরের গ্রামের বাসিন্দাদের। তারা যখন বিএসএফ গেট খোলে তখন ওপারে যায়, চাষাবাদের কাজকর্ম করে এবং সেই কাজ সেরে তারপরে আবার ঘরে ফেরে। আর মুশকিলটা হচ্ছে দিনে দুপুরে বাংলাদেশের দুষ্কৃতীরা এসে ওই পারের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। অভিযোগ যে বর্ডার গার্ড বাংলাদেশের মদতেই এই দুষ্কৃতীরা আসছে, এই ফসল লুট করছে এবং প্রত্যেকটি দুষ্কৃতীদের কাছ থেকে তোলা তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ। কারো কাছ থেকে 50 টাকা, কারো কাছ থেকে 100 টাকা। ওরা চাইছে যে আমাদের ভারতবাসীর সাথে, মানে গ্রামবাসীর সাথে যত পাবলিক আছে ভারতের পাবলিকের সাথে ওরা ঝামেলা করতে চাইছে, দখল করতে চাইছে। বাংলাদেশিরা সব বলেছে, যারা চোর আছে জিহাদিরা সবাই বলেছে যাতে বাংলাদেশের সব পাবলিক যাতে যে মতো পারবে অস্ত্র নিয়ে যাতে আমাদের সুখদেবপুর বর্ডারে আসে হামলা চালায় ভারতীয়দের ওপর। কিন্তু আমরা তত দুর্বল নাই যে হামলা চালাতে দিয়ে দেবো। গোটা বাংলাদেশে আমরা ইচ্ছা করলে আমাদের 3 নম্বর কালীচকের ব্লকে যেটি পাবলিক আছে, 3 দিনে ইচ্ছা করলে আমরা গোটা বাংলাদেশ দখল করে নেবার চেষ্টা করলাম। খবর দিয়ে দিয়েছে কি যা পারবা অস্ত্র নিয়ে এসে হাজির হও। আশা করি বুঝতে পারলেন, শুধু খোলা সীমান্তেই সমস্যা নয়, কিন্তু কাঁটাতারেও স্বস্তি নেই। সুখদেবপুরের মানুষ কেমন টকবক করে ফুটছেন সেই আঁচ আশা করি আপনারা পেলেন। আর আমাদের বিরোধী দলনেতা তিনিও তো ইউনুসে সুর চড়িয়ে রয়েছেন। ওপার থেকে লাগাতার যদি প্ররোচনা আসে শর্ত তুলতেই হবে। এর উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো, হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। আমাদের উপরে কেউ আঙুল তুলতে পারে না। আমরা চাইলে ওই বাংলাদেশে যারা ফটফট করছে মৌলবাদীরা, জঙ্গিরা, 2 মিনিটে জব্দ করে দিতে পারি। রাজনীতির চড়া সুর তা তো এক মহারাজকে নিয়েও। কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ যার নাম আপনারা জানেন,
মুর্শিদাবাদে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন এবং আধ্যাত্মিকতায় পুরস্কারের মানদণ্ড নিয়ে এবার প্রশ্ন তুলে দিল শাসক দল। কিভাবে শুনুন। পদ্মশ্রীর মানদণ্ড যে কি এটা আমি ভালো জানবি না আর কি, যারা ঠিক মনে করেছেন তারা দিয়েছেন। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে? উনি আধ্যাত্মিকতায়, উনি সমাজ সংস্কারে, সেবায়, সমস্ত কিছুতে এবং হিন্দুত্বের যে বোধ, সেই বোধকে জাগ্রত করা, সমস্ত হিন্দু মানুষকে তাদেরকে নিজেদের যে সংস্কৃতি সেই সম্পর্কে গৌরবান্বিত করার যে মনোভাব সমাজে উনি জাগিয়ে তুলেছেন। আমি যেভাবে উনাকে দেখি আর কি, পাবে তো কথা না পেয়েছে। বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছে, তিনি কি কাজ করেছেন আমি জানি না। হুমায়ুন কবির কে? উনি কি কোনো সামাজিক নেতা? উনি একজন ইসলাম ধর্মাবলম্বী একজন বিধায়ক। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে? এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। বঙ্গ বিজেপি হিন্দুত্বকে সামনে রেখে 26এও ভোট মেরুকরণ চাইছে। শুভেন্দু হিন্দু জাগরণের কথা বলছেন, সেখানে হুমায়ুন কবির পুরস্কারের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলে এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। নিপাট রাজনীতি থেকেই বিরোধিতা কি, এ প্রশ্ন উঠছে। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু কদিন আগেই এই কার্তিক মহারাজকে জঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন, মনে আছে আপনাদের? শুনুন তো। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। এখানে বহু এসপি প্রশাসনে যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াত করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাইনি। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরো ব্যাপক আকারে প্রচার করেছেন। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ।
যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। মুখ্যমন্ত্রীর এই যে মহারাজ বিরোধিতা, সেটা ভোটের সময় মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে শক্তিপুরে অশান্তির জন্য এই কার্তিক মহারাজকেই নিশানা করেছিলেন। সেই সময় ভরতপুরের বিধায়ক আরেক হুমায়ুন কবির, তার সঙ্গে সংঘাত বেঁধেছিল কার্তিক মহারাজের। তবে মহারাজের পদ্মশ্রীতে খুশি হয়েছেন ভরতপুরের হুমায়ুন কবির। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে মানুষের কল্যাণে উনি যত বেশি মনোযোগ দেবেন। এর আগে ডেবরার বিধায়ক এই কার্তিক মহারাজকে যখন জঙ্গি বলেছিলেন, তখনও বিরোধিতা করেছিলেন ভরতপুরের হুমায়ুন। একসময় আদায় কাঁচকলায় সম্পর্ক হলেও এখন এক মঞ্চে তাদের দেখা যাচ্ছে। বলছেন ব্যক্তিগত সম্পর্ক ভালো। হুমায়ুনের দল শুধু নয়, বিরোধীরাও কার্তিক মহারাজের পদ্মশ্রীতে বিজেপির রাজনীতি দেখছেন। কিন্তু এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সব সময় পদ্মের শ্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে, তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। তো সেই জায়গায় এই যে প্রশ্নগুলো, তিনি তাঁর জায়গায় সম্মানিত, তাকে যারা ভক্তি করেন, শ্রদ্ধা করেন, করুণকে যান, তাকে দেখে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। তো সুতরাং এই একটি দিয়ে বাকিদের গুণ বৈশিষ্ট্য সব জল ঢেলে বুঝিয়ে দিয়েছে। এটা বিজেপি নিজস্ব এজেন্ডার কাজ। এরকম কোটি কোটি মানুষ আমাদের কাছে আছেন যারা পুরস্কার পেতে পারেন। কেন্দ্র সরকার ধীরে ধীরে তাদেরকে সম্মানিত করবে, যারা একদিন অবহেলিত ছিলেন, যাদেরকে কেউ চিনত না, জীবনে ব্লাউজ পরেনি সেই মায়েদের, যে চপ্পল পরেনি সে রায়ের কার্পেটে হেঁটেছে, এটা মোদি করিয়েছেন। কারণ তারা সারা জীবন এই সমাজের জন্য কন্ট্রিবিউট করেছে। যারা সমাজকে লুট করেছে তারা এর গুরুত্ব বুঝতে পারবে না। কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে, আরএসএস এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার। আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের, এটুকু বলতে পারি।